নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিজওয়ান নামে এক তরুণ অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিজয়নগর নতুন সড়কের পাশে এক ঝোপের মধ্যে মরদেহটিকে পড়ে থাকতে দেখা যায়। নিহত রিজওয়ান বরাদি ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সকাল 11টার দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহটিকে দেখতে পান তারা। মরদেহের প্রায় 200 গজ দূরত্বে রিজওয়ানের অটোরিকশাটি পড়েছিল। সেখানে রক্তের দাগ সহ 3টি জুতা পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহতের পিতা মনির হোসেন জানান, কয়েকদিন আগে ছেলেকে নতুন অটোরিকশা কিনে দিয়েছিলাম। প্রতিদিনের মতো আজ সকাল 7টায় বাসা থেকে বের হয়, কিন্তু 11:15টার দিকে খবর পাই ওর মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া ও ক্ষোভ নেমে এসেছে।